আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি। বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় গ্যাং রয়েছে। গ্যাংদের আজকে আমরা আলোচনা করব তাদের ভবিষ্যৎ কী, তাদের জীবনের স্থায়িত্ব কী। গ্যাং বলতে তারা এমন শ্রেণী মানুষকে বোঝায় যারা কিনা উশৃঙ্খল, অশিক্ষিত, মূর্খ, যাদের বাপ মার দোষ রয়েছে, যাদের জীবনের রক্তের ভিতরে ঝামেলা আছে, তারাই যাদেরকে বলা হয় জারজ সন্তানেরাই বেশিরভাগ গ্যাং হয়। তারা কোনো ধর্ম পালন করে না, তারা যা ধর্ম পালন করে তা সঠিক পালনও করতে পারে না। যে কথাটা বলতে চাচ্ছি, তারা অনেক ক্ষেত্রে যৌন পিপাসু থাকে, তারা বিশেষ করে অনেক নারীতে আসক্ত থাকে, অন্তত তাদের জীবনে কোনো শান্তি থাকে না। তারা যাকে বিয়ে করে হয় প্রেমে অথবা জোর করে অথবা যে কোনোভাবেই হোক না কেন, তাদের জীবনের কোনো শান্তি থাকে না। তাদের জীবনের 1% 1 মিনিটও কোনো নিশ্চয়তা নেই, কারণ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে থাকে। তারা অন্তত শিক্ষিত হয় না, তারা অন্তত ধার্মিক, বিনয়ী, নম্র, ভদ্র হয় না। যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে। ওই অপকর্মের ফলে তাদের যে কোনো সেকেন্ডেই পুলিশ এসে ধরে নিয়ে যায় বা আটক করে, অথবা অপর কোনো পক্ষ তাদেরকে ক্ষতি করে। বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে চলে যায়। এখানে যে কথাটি বলতে চাচ্ছি, তাদের ওয়াইফরা তাদেরকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে ভালো মানুষ হিসেবে তৈরি করতে। এখন কথা হলো যে, গ্যাংদের যারা ভবিষ্যতের স্ত্রী হবেন, আপনাদের যে ভবিষ্যৎ সেটি আমি বলছি, তা হলো আপনার দাম্পত্য জীবনে কখনোই সুখী হতে পারবেন না। আপনার পারিবারিক অথবা আপনার ভবিষ্যৎ আলটিমেট সন্তানাদি দিয়ে কোনো শান্তি পাবেন না। হয়তো 2-1 দিন রক্ত গরমে ফাটাফাটি মারামারি, কে কী কইব না কইব আমি সেরা, এরকম অনুভব করবেন। বাট আপনার আলটিমেটলি আপনার হাজব্যান্ড যে কোনো সেকেন্ডে অপরদের দ্বারা জীবন পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে, অথবা এগুলো জেলখানায় মরবে। গ্যাং যারা রয়েছে এদের জীবনের অন্যতম 3/2 সময় জেলখানায় থাকে, আর 1 সময় মাদকে থাকে অথবা মারামারি কাটাকাটিতে থাকে। তাদের কোনো জীবনের স্থায়িত্ব, সাস্টেনেবিলিটি, তারা কখনোই কোটিপতি হতে পারে না, তারা কখনো লাখপতি হতে পারে না, বিলিয়নিয়ার হতে পারে না, কারণ তাদের জীবন শৃঙ্খলার মধ্যে থাকে না। ভবিষ্যতে যারা গ্যাংদের স্ত্রী হবেন তাদেরকে বলছি, আপনাদের জীবন কখনোই শান্তির হবে না। আপনাদের জীবন অশান্তি এবং অশান্তিই থাকবে এই গ্যাংদের ফলে। গ্যাংদেরকে যারা আপনাদের বিয়ে করতে যাচ্ছেন, আপনাদের জীবন যেমনই হোক না কেন অন্তত শান্তি পাবেন না। আপনার হাজব্যান্ড ওই জেলখানায় থাকবে, অথবা পালিয়েই থাকবে, অথবা অপর নারী নিয়েই ব্যস্ত থাকবে। আপনাদের জীবন খুবই দুর্বিষহ হতে যাচ্ছে। আপনারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। আপনাদের সুন্দর জীবন অশান্তির মধ্যে ফেলে দিতে যাচ্ছেন। হয়তো গ্যাংয়ের মোটর সাইকেলের ঘুম ঘুম শব্দ, অথবা আইরালামু কাইটালামু সিরালামু এই ধরনের অনুভূতি নিয়ে তার ওয়াইফ হবেন। কেমন এক পাওয়ার ক্ষমতা, অথচ আপনাকে কেউ কখনোই ওই গ্যাং হাজব্যান্ডের ফলে আপনাকেও কেউ সম্মান করবে না। আপনার সন্তানদেরকে অন্তত কেউ সম্মান করবে না, ঘৃণার চোখে দেখবে। এগুলো পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিণত হবে। এই পৃথিবীতে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আবার এই মানুষই কোটি কোটি মানুষ মেরে ফেলে, তার মানে হচ্ছে এই মানুষই হচ্ছে সর্বনিকৃষ্ট প্রাণী। গ্যাংদের যারা ভবিষ্যৎ স্ত্রী হতে যাচ্ছেন, ওয়াইফ হতে যাচ্ছেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনাদের জীবন দুর্বিষহ অশান্তি জীবন হতে যাচ্ছে, জীবন ধ্বংস হতে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এটি হচ্ছে ওয়ার্নিং একটি ভিডিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজে শান্তি দান করুক, গ্যাংমুক্ত জীবনযাপন দান করুক, পৃথিবীতে শান্তি দান করুক। আমরা একে অপরকে ভালোবাসি, সম্মান করি। থ্যাংক ইউ।